আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত ঢাকা থেকে বলছি। লাইফস্টাইল অফ নাদিয়া চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করছি যে এখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু রান্নাঘরকে পরিষ্কার করেছে, তো এসব কিছু শেয়ার করব। এখন হচ্ছে রান্নাঘর সাইডে যেসব চামচ ছুরি এসব রাখে এরকম একটা র্যাক হচ্ছে নিয়েছে, আর এটার ভিতরে সব ছুরি সব কিছু রেখেছে। এবং এটা হচ্ছে একটা ভিম বাস্কেট, এটাতে ভীম নিয়ে তাহলে থালাবাটি পরিষ্কার করার সময় অনেক সুবিধা হয়। তো এগুলো এখানে উপর দিয়ে নিয়েছে। তারপর এখানে হচ্ছে চুলা পরিষ্কার করতে চলে এসেছে। এখানে হচ্ছে চুলার সব কিছু রেডি করে নিল, আর চুলাটাকেও কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়েছে। তারপর এখানে হচ্ছে একটা র্যাকের উপরে ঝুড়ি দিয়ে নিয়েছে, আর এখানে হচ্ছে সব চামচ রাখে। এখানে চামচ সব রাখলে একসাথে থাকে, নেওয়ার সময় সুবিধা হয়, খুঁজতে হয় না। তো এখানে হচ্ছে সব চামচ রেখেছে এবং তার পিছনে দুইটা ট্রে রেখেছে। তো ট্রেগুলোকে রেখে দিয়ে নিয়েছে, আর সামনে হচ্ছে 5টা গ্লাস রেখেছে। হলুদ এটা হচ্ছে ইস্তেকেরটা হচ্ছে একটু আলাদা, আর আমার আব্বুর আম্মুর সবারগুলো হচ্ছে একরকম। তারপর হচ্ছে নিচে প্লেট রাখার জন্য যে ইয়েটা আছে সেটার মধ্যে সবগুলো প্লেট সুন্দর করে সাজিয়ে রাখছে। এখন হচ্ছে নিচের তাকে হচ্ছে সব বাটিগুলোকে রেখেছে। এখানে হচ্ছে তিন কালার যে বাটিগুলো দেখছেন, সবুজ, হলুদ আর কমলা, এগুলো কিন্তু 4টা ছিল, একটা নীল ছিল, বাট সেটা আপু ভেঙে ফেলেছে। তো যাই হোক, নিচের তাকে হচ্ছে আম্মু ছোট ছোট পাতিল রেখেছে, তার নিচে রেখে হচ্ছে ভাতের পাতিল এসব রেখেছে। আর এখানে হচ্ছে সব মশলা রাখছে, যে মরিচ, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গুড়, মরিচ, তারপর উপরের এগুলোর মধ্যে আছে হচ্ছে ডাল, চিনি, চিকন চাল, এগুলো। আর পিছনে হচ্ছে ওগুলো জিরার গুঁড়া, তারপর বড় এলাচ, তেজপাতা এগুলো রেখেছে। তো এখানে ময় মশলা সবগুলো সুন্দর সাজিয়ে রেখেছে। আর এর নিচের তাকটাতে হচ্ছে 4টা বাস্কেট রেখেছে, এগুলোর মধ্যে একটাতে সবজি, একটাতে এমনি হচ্ছে রাখে, আর একটাতে কাঁচা সবজি এসব রাখে আর কি, মোটামুটি পেঁয়াজ আলু। তারপর নিচের এটার মধ্যে কয়েকটা ঝুড়ি রেখে দিচ্ছে। আর হচ্ছে বিকালে আম্মু যে ছাদে গিয়েছিল, আর ছাদের এখানে কিন্তু আমাদের সবগুলো গাছই অনেক সুন্দর বড় হয়ে গিয়েছে। তারপর হচ্ছে তো এই গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে। এটা হচ্ছে আমাদের পাশের বাসার আন্টিদের গাছ। এটা কিন্তু খুবই সুন্দর গাছটা, এবং ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। তো এখন হচ্ছে আমাদের বাসার ছাদ থেকে যে ভিউটা, ওইটা চারপাশেই হচ্ছে শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো ঢাকার সব বাসার ছাদেই কিন্তু একই ভিউটা পাওয়া যায়, সব জায়গায় শুধু বিল্ডিং। আর এই ছাদটা কিন্তু অনেক সুন্দর, পুরো গাছ দিয়ে ভর্তি, ফুল দিয়ে। আর তখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছিল, আর সেটাই আমরা উপভোগ করছিলাম। আর নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক বিল্ডিং, যত দূরে চোখ যায় তত দূরে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আর এখানে হচ্ছে তো আমাদের বাসার চারপাশে সব বিল্ডিং। আর হচ্ছে সব ভিডিওর মতো আজকেও আপনাদেরকে বলছি, যদি আমার এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি এমন ভিডিও আপনারা আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো হচ্ছে এই তো বিল্ডিং দেখছিল, আর সূর্য অস্ত কীভাবে যায় আমরা সেটাও দেখছিলাম। আর এখানে হচ্ছে আরেকটা গাছ আছে, এটা আমাদের আরেকটা পাশের বাসার আন্টির গাছ। গাছটা কিন্তু খুবই বড় হয়েছে, আর আন্টির হাতের গাছ কিন্তু খুবই সুন্দর হয়। আন্টি গাছের অনেক যত্ন নেয়। তো দেখতে পাচ্ছেন গাছটা কি সুন্দর বড়। আর এই বাগান বিলাস গাছটা কিন্তু আমাদের, দেখতে পাচ্ছেন গাছটা কয়েকদিন আগেই
আনছিলাম, এখন এটা অনেক বড় হয়ে গিয়েছে এবং এটার মধ্যে অনেক সুন্দর হচ্ছে ফুল হয়েছে। আর তারপর এখানে হচ্ছে এগুলো একটা বোম্বাই মরিচের গাছ, এটাও কিন্তু আমাদের গাছ। মাশাল্লাহ এটার মধ্যে অনেক বোম্বাই মরিচ হয়েছে। আর দেখতেই পাচ্ছেন প্রায় 15টার মতো বোম্বাই মরিচ হয়েছে, অনেকগুলো। আর এগুলো কিন্তু খুবই ঝাল এই বোম্বাই মরিচগুলো। সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।